একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল শিক্ষকদের বিরুদ্ধে। তবে শুধু এক ছাত্রকে মারধর করা নয়, ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় আরও একাধিক ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দেয়। আর এই অভিযোগ তুলে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বেশ কিছু অভিভাবক। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে। ঘটনায় আক্রান্ত ছাত্রীর দিদি আফরিন ফিরদৌসী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার কালাচাঁদ হাই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি ছিল। ভর্তি প্রক্রিয়া বেলা 11টা থেকে শুরুর কথা থাকলেও বেলা 2:30 বেজে যাওয়ার পরেও ভর্তি নেওয়া হচ্ছিল না। এ নিয়ে ভর্তি হতে আসা ছাত্ররা শিক্ষকদের কাছে অভিযোগ জানায়। আর অভিযোগ জানানোর পরপরই প্রধান শিক্ষক এসে এক ছাত্রকে মারধর করেন। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক এসে ছাত্রদের সরিয়ে পরিস্থিতি শান্ত করে, কিন্তু 2-3 জন ছাত্রকে ভর্তি নিতে অস্বীকার করেন। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তাদের ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। এই নিয়ে ছাত্ররা প্রশ্ন করতেই 2 শিক্ষক মিলে তার ভাইকে মারধর করেন। মারধরের জেরে তার ভাই অসুস্থ হয়ে পড়েন। তার সিটি স্ক্যান করিয়ে বাইরে চিকিৎসা করানো হয়। তাই গোটা বিষয়টি নিয়ে আজ ছাত্রদের অভিভাবকরা স্কুলে কথা বলতে আসেন, কিন্তু প্রধান শিক্ষক পুলিশ ডেকে কয়েকজন ছাত্র সহ এক ছাত্রের দাদাকে পুলিশের হাতে তুলে দেয়। কেন এটা করা হলো তার জবাব চান তারা। গত মঙ্গলবারের দিন 11-এর ভর্তি ছিল। ভর্তির টাইম এরা স্যাররা দিয়েছে 11টার দিকে, 2:30 বেজে যাচ্ছে, বাচ্চাদের ভর্তি নিচ্ছে না। বাচ্চারা গিয়ে সেটা একজন স্যারকে কমপ্লেন করাতে একজন হেড স্যার উঠে এসে ওখান থেকে একটা বাচ্চাকে মারে, গালিগালাজ করে। এবার বাচ্চারা সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যিনি আছেন তিনি সবাইকে সরিয়ে দেন। এভাবে থেকে যায়। এরপরে যে 2 থেকে 3 জন বাচ্চার ভর্তি নেয়নি। এবার বাচ্চারা যখন ভর্তি হতে যাচ্ছে, স্যার বলছে তোমার ভর্তি আমি নিব না। বাচ্চারা তো কোশ্চেন করবে যে কেন আমার ভর্তি নেবেন না। তো অপশন আসছে, স্যারদের কাছ থেকে রিপ্লাই আসছে যে আমার হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তারপরে ভর্তি নিব। স্যার বাচ্চারা বলছে যে হেড স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসলে স্যার নেবেন তো। এই কথাটা বলাতেই শুধুমাত্র কালাচাঁদ স্কুলের 2 জন টিচার, তন্ময় প্রামাণিক এবং বিপ্লব মুন্সি, এই 2 জন স্যার উঠে নিয়ে গিয়ে বাচ্চাকে এমনভাবে মাথাতে হিট করে এবং তারপর থেকে বাচ্চা সন্ধ্যের পর থেকে বাচ্চা সেন্সলেস অবস্থায় থাকে। আমরা কোনো কিছুই জানতে পারিনি যে স্কুল থেকে বাচ্চাকে মারা হয়েছে বা স্কুলে ভর্তি নেয়নি, এরকম কোনো কিছুই আমাদের কাছে স্কুল থেকে কোনোভাবে কমপ্লেন যায়নি। তারপরে আমরা সেই দিন রাতটা কোনো রকমভাবে পার করার পরে সকালে আমরা যখন মোলপুর হাসপাতালে নিয়ে যাই, মোলপুর হাসপাতাল আমাদেরকে সোজাই বলে দেয় যে না, আপনার বাচ্চাকে আমরা ভর্তি নিব না, আপনারা সিটি স্ক্যান করান এবং ডিস্ট্রিক্টে ভর্তি করেন। আমরা ডিস্ট্রিক্টে ভর্তি করানি, আমরা বাইরে থেকে ডাক্তার দেখিয়ে আমরা সিটি স্ক্যান করিয়েছি। তারপরে আমাদের বাচ্চার এই জায়গাটাতে যেহেতু হিট করেছিল, তো এই জায়গাটার নার্ভটা ফুলে আছে। স্যারদের কাছে আমাদের একটাই প্রশ্ন, এভাবে মারার কারণটা কি সেটা আমাদেরকে জবাব দিক। এই বিষয়ে কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাসকে ধরা হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে অফ ক্যামেরায় তিনি জানিয়েছেন, একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা কয়েকজন ছাত্র অছাত্র সুলভ আচরণ করছিল, তাই শিক্ষকরা তাদের শাসন করেছেন। আর শাসন করাতেই ওই ছাত্ররা বহিরাগতদের নিয়ে এসে স্কুলে গন্ডগোল পাকানোর চেষ্টা করে, তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এই কারণে তিনি পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন।